হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 11 এর সেমিস্টার 2 এর জন্য যে অনুক্রম শ্রেণীর প্রবলেম সলভ করছিলাম। অনুক্রম শ্রেণী ক্লাস 11 এর সেমিস্টার 2 আছে, সেমিস্টার 2 এ আছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, যেটা বলা হয় সিকোয়েন্স, অনুক্রম, সিরিজ শ্রেণী। ঠিক আছে, তো 9 প্রশ্নমালা 9 পড়ছে, এটা 9-এ আমাদের কমপ্লিট হয়ে গেছে। 9B আমরা সলভ করছি। 9B আমরা অতি সংক্ষিপ্ত শুরু করেছি, 1-এর দাগের এবং 2-এর দাগের হয়ে গেছে। আজকে ক্লাস আমরা 3-এর দাগের থেকে সলভ করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তার সলিউশন তোমরা দেখতে পারবে। শুরু করছি আজকের ক্লাস অতি সংক্ষিপ্ত 3 থেকে। দেখো কি বলেছে অতি সংক্ষিপ্ত 3-এর দাগে। 3-এর দাগের প্রশ্ন আছে, বলছে নিম্নলিখিত সমান্তর প্রগতির প্রত্যেকটির একটা শূন্যস্থান আছে, যে শূন্যস্থান চিহ্নিত স্থানগুলি পূরণ করতে বলেছে। দেখো 3-এর দাগের 1-এরটা যেটা বলেছে, 3-এর দাগের 1-এর দেওয়া আছে এটা এরকম, 1 শূন্যস্থান, দুটো শূন্যস্থান আছে -50, 1 একটা শূন্যস্থান, আরো একটা শূন্যস্থান -50, এইরকম আছে। 1 দুটো শূন্যস্থান -50, তাই তো? তার মানে এখানে দেখো প্রথম পদ, অতএব এখানে প্রথম পদ সেটা a = 1, তাই তো? আচ্ছা, সাধারণ অন্তরটা আমরা জানি না, চতুর্থ পদ আছে। চতুর্থ পদ তার মানে t4 = -50, তাই তো? চতুর্থ পদ t4 = -50। আমরা যদি এখানে ধরি সাধারণ অন্তর d, সাধারণ অন্তর সমান d, অতএব শর্তানুসারে কি হবে? শর্তানুসারে তাহলে চতুর্থ পদ বের করার সূত্র কি? a + n - 1 × d, তাই তো? তাহলে হয়ে যাচ্ছে a প্লাস এখানে 4 - 1 হবে। আচ্ছা, এটা দেখো কি করছি, একবারে মানটা বসাবো তো। আচ্ছা, এখানে t4 লিখছি, অতএব t4 = a + 4 - 1 × d। আচ্ছা, অতএব t4 এর মান কত? -50। t4 = a এর মান কত? a এর মান এখানে 1 + 3d। অতএব 3d = কত? -50, 1টা এদিকে এলে -1 হয়ে যাচ্ছে। অতএব 3d = -51, বা d = -51/3, বা d = -17। ঠিক আছে, তাহলে সাধারণত অতএব সাধারণ অন্তর -17, তাই তো? সাধারণ অন্তর -17, অতএব শূন্যস্থানগুলো হবে দ্বিতীয় পদ। অতএব দ্বিতীয় পদ এখানে 1 ছিল, দ্বিতীয় পদ সমান 1 + -17 হয়ে যাচ্ছে 1 - 17 সমান -16। তৃতীয় পদ সমান হয়ে যাচ্ছে সমান -16 + -17 = -16 + -17। তাহলে 16 আর 17 -33, -33 এর সঙ্গে আরো +-17 হলে সেটা -50 হয়ে যাচ্ছে। তাহলে অতএব এটা শূন্যস্থান পূরণ করতে বলেছে, এখানে হয়ে যাবে -16 আর -33, এই দুটো স্থান। ঠিক আছে, নেক্সট দেখো 3-এর দাগের 1-এরটা হলো, এরপর 3-এর দাগের 2-এর যাব। তিনের দাগে 2-এর অঙ্ক, দুটো শূন্যস্থান আছে, তারপর 19, আবার দুটো শূন্যস্থান 31। এই একটা শূন্যস্থান, আবার একটা শূন্যস্থান 19, তারপর একটা শূন্যস্থান, আবার একটা শূন্যস্থান 31, তাই তো? দুটো শূন্যস্থান 19, তারপর দুটো শূন্যস্থান 31। আমরা ধরছি প্রথম পদে আর সাধারণ অন্তর দুটোই ধরে নিচ্ছি, সাধারণ অন্তর সমান d, প্রথম পদে সাধারণ অন্তর d। তাহলে তৃতীয় পদ প্রদত্ত তৃতীয় পদ সমান 19 এবং 1 2 3 4 5 6 ষষ্ঠ পদ, এবং ষষ্ঠ পদ সমান 31, তাই তো?
ষষ্ঠ পদ 33। অতএব দেখো তৃতীয় পদ মানে টি 3 ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু এ প্লাস 2d, এবং ষষ্ঠ পদ মানে টি 6 ইজ ইকুয়াল টু এ প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু এ প্লাস 5d। তাই তো? তাহলে এবার শর্তানুসারে কি হবে এদিকটা করার পর? অতএব শর্তানুসারে এখানে যেটা হয়ে যাচ্ছে, শর্তানুসারে এ প্লাস 2d ইজ ইকুয়াল টু 19, তাই তো? এটা 1 নাম্বার দিলে, আর এ প্লাস 5d ইজ ইকুয়াল টু 31, এটা 2 নাম্বার দিলে। ঠিক আছে, এবার দেখো 2 মাইনাস 1 করো, 2 মাইনাস 1 করে পাই এ প্লাস 5d ইজ ইকুয়াল টু 31, আর এ প্লাস 2d ইজ ইকুয়াল টু 19। মাইনাস করলে মাইনাস 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 এ কেটে গেল, এখানে 3d হয়ে যাচ্ছে, আর 31 থেকে 19 বিয়োগ করলে 12 হচ্ছে। অতএব d ইজ ইকুয়াল টু 12/3, অতএব d ইজ ইকুয়াল টু 4 হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার একে d সমান 4 বসিয়ে পাই, d সমান 4 বসিয়ে পাই, কি পাবো? একে d সমান 4 বসালে, আমরা এইখানটা মুছে দিয়ে ক্যালকুলেশন করছি, দেখো প্রসেসটা দেখে নাও ভালো করে। একে আমরা d সমান 4 বসাবো, একে d সমান 4 বসালে এইটা, তাহলে a প্লাস 2 ইন্টু d এর মান 4 ইজ ইকুয়াল টু 19, বা a প্লাস 8 ইজ ইকুয়াল টু 19, বা a ইজ ইকুয়াল টু 19 মাইনাস 8, বা a ইজ ইকুয়াল টু 19 মাইনাস 8 11, তাই তো? তাহলে শূন্যস্থান যে পূরণ করবো আমরা, এইটা হয়ে যাচ্ছে শূন্যস্থানের প্রথম পদ, এইটা 11। আচ্ছা, এইটা 11 প্লাস 4 মানে সাধারণত 4 এখানে যোগ হয়ে যাবে, তো 11 প্লাস 4 15 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা 19, 15 প্লাস 4 19, ঠিক আছে, ম্যাচ করে যাচ্ছে। 19 প্লাস 4 23 হয়ে যাবে, 4 4 যোগ হবে, 23 প্লাস 4 27, 27 প্লাস 4 31, ম্যাচ করে যাচ্ছে, দেখো শূন্যস্থান পূরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 3 এর দাগের হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো 4 এর দাগের অঙ্কে যাব, দেখে নাও প্রসেসটা খুব ভালো করে। 4 এর দাগের, বলছে যে a স্কোয়ার প্লাস 2a প্লাস 2, a স্কোয়ার প্লাস 2a প্লাস 2, কমা 3a স্কোয়ার প্লাস 6a প্লাস 6, 3a স্কোয়ার প্লাস 6a প্লাস 6, a স্কোয়ার প্লাস 2a প্লাস 2, 3a স্কোয়ার প্লাস 6a প্লাস 6, আর একটা আছে 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 4, 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 4, এই তিনটা আছে। ঠিক আছে, এরা সমান্তরাল প্রকৃতিতে থাকলে এর মান নির্ণয় করেছে। এই যে তিনটে পদ, এরা সমান্তরাল প্রকৃতিতে আছে, সমান্তর প্রগতিতে আছে। সমান্তরাল প্রগতিতে আছে মানে এবিসি যদি সমান্তরাল প্রগতিতে থাকে, আমরা কি বলি? 2b = a + c। এটা আমরা থিওরিতে খুব ভালো করে আলোচনা করেছি, এটা দেখতে পারবে তোমার থিওরিতে। তাও একবার বলছি, দেখো এবিসি সমান্তরাল প্রগতিতে থাকলে 2b = a + c, এটা হয়। তাহলে এখানে এরা এটা তাহলে এটা মাঝের পদ বি। অতএব শর্তানুসারে যেটা কন্ডিশন, সেটা অনুযায়ী শর্তানুসারে 2 × 3a স্কোয়ার প্লাস 6a প্লাস 6 ইজ ইকুয়াল টু a প্লাস c, মানে a স্কোয়ার প্লাস 2a প্লাস 2 প্লাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 4, বা 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 6 দুগুণে 12 ইজ ইকুয়াল টু 4 প্লাস 5a স্কোয়ার, 5 আর 2 7a, 4 আর 2 6। ঠিক আছে, পুরো মানটা যদি একদিকে আনি, 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 12 মাইনাস 5a স্কোয়ার মাইনাস 7a মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে 6a স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার, a স্কোয়ার 12 স্কোয়ার 12a মাইনাস 7a, এটা 5a, 12 মাইনাস 6 প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। যদি আমরা মিডল ফ্যাক্টর করি, a স্কোয়ার 3 দুগুণে 6, তাই তো? আচ্ছা, 3 প্লাস 2, 3 আর 2 5, 3 দুগুণে 6 প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, বা a স্কোয়ার প্লাস 3a প্লাস 2a প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, বা a কমন, a প্লাস 3 প্লাস 2 কমন, a প্লাস
3 ইজ ইকুয়াল টু 0 বা a প্লাস 3 a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। অতএব a প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, অতএব a সমান -3 এবং a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, a সমান -2। ঠিক আছে, তাহলে এখানে এ কি চেয়েছে, a এর মান চেয়েছে, অতএব a এর মান -2, -3। দেখো এইটা a এর মান আসছে -2, -3 হলো। নেক্সট দেখো 5-এর দাগে যাবো আমরা। 5-এর দাগে কি বলেছে দেখো, পাঁচের দাগের আছে কোনো সমান্তরাল প্রগতির n-তম পদ 3n-1। সমান্তর প্রগতির n-তম পদ 3n-1, অতএব tn ইজ ইকুয়াল টু 3n-1, তাই তো? tn ইজ ইকুয়াল টু 3n-1 এটা দেওয়া আছে। প্রগতিটি নির্ণয় করতে বলেছে, প্রগতিটি নির্ণয় করো। তাহলে প্রগতিটি কি হবে, তাহলে t1 বসাই, t1 বসালে 3 × 1 - 1, তাহলে 3 একে 3 - 1 2। t2 বসালে n এর জায়গায়, t1 এর বেলায় n এর জায়গায় 1, t2 এর বেলায় n এর জায়গায় 2, t3 এর বেলায় n এর জায়গায় 3, এইভাবে হবে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, t2 ইজ ইকুয়াল টু 3 × 2 - 1, 6 - 1 5। t3 ইজ ইকুয়াল টু 3 × 3 - 1, 3 × 3 = 9 - 1 8। t4 3 × 4 - 1, 3 × 4 = 12 - 1 11, এইরকম ভাবে হয়ে যাচ্ছে। এর পরবর্তী প্রত্যেকটা পদ নির্ণয় করতে পারবে। ঠিক আছে, আর t5 বের করে দিচ্ছে, t5 3 × 5 - 1, 3 × 5 = 15 - 1, তাই তো, ইজ ইকুয়াল টু 14। এইভাবে দেখো, তাহলে 2 আর 3 5, 5 আর 3 8, 8 আর 3 11, 11 আর 3 14। সাধারণ অন্তর এখানে প্রথম পদ হয়ে যাচ্ছে 2 আর সাধারণ অন্তর 3, তাই তো? অতএব প্রগতিটি হবে, অতএব সমান্তর, দেখো সমান্তর প্রগতিটি হবে, আচ্ছা প্রথমে 2 ছিল, তারপর 5, তারপরে 8, তারপরে 11, তারপর 14, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, নেক্সট দেখো 5 দাগ হলো, এবার 6 দাগে যাব। 6 দাগে হচ্ছে নিম্নলিখিত শ্রেণীগুলির প্রত্যেকটির মধ্যপদ বা পদ্মটি এবং যোগফল নির্ণয় করতে বলেছে। মধ্যপদ নির্ণয় করতে হবে বা পদ্মটি এবং যোগফলও নির্ণয় করতে হবে। 6 দাগের প্রথমটা কি বলেছে দেখো, 6 দাগের 1, 2 5 8, 2 + 5 + 8 + ... প্লাস 252, তাই তো? 152। এটা আছে, তাহলে এর মধ্যপদ হচ্ছে প্রথম পদ a ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, এখানে সাধারণ অন্তর দেখো, সাধারণ অন্তর d ইজ ইকুয়াল টু 5 - 2 = 3, সাধারণ অন্তর 3। আর শেষ পদ আছে, ধরি n-তম পদ সমান 152, অতএব tn সমান 152, n-তম পদটা। এবার n-তম পদ নির্ণয় করার সূত্র কি, অতএব a + n-1 × d ইজ ইকুয়াল টু 152। আচ্ছা, a এর মান জানি এখানে 2 প্লাস n-1 × d এর মান জানি 3 ইজ ইকুয়াল টু 152। অতএব n-1 × 3 ইজ ইকুয়াল টু 152 - 2 বা n-1 × 3 ইজ ইকুয়াল টু 150 বা n-1 কত,
150/3 বা n-1 ইজ ইকুয়াল টু 3 50 150 বা n ইজ ইকুয়াল টু 50 + 1 বা n ইজ ইকুয়াল টু 51। 51টা পদ আছে মোট। তাহলে যেহেতু বিজোড় সংখ্যক এদের মধ্যপদ একটা হয়ে যাবে, যেহেতু বিজোড় সংখ্যক এদের মধ্যপদ একটাই, তাই তো মধ্যপদ নির্ণয় করতে বলেছে। যেহেতু বিজোড় সংখ্যক পদ, খেয়াল রাখবে এদের মধ্যপদ একটাই হবে। তাহলে 3 50 150 হচ্ছে। হ্যাঁ, আচ্ছা কি বলেছে 6 দাগের 1 বলেছে যে 152 বলেছে প্রত্যেকটির মধ্যপদ বা পদ দুটি এবং যোগফল নির্ণয় করো। প্রত্যেকটির মধ্যপদ নির্ণয় করতে হবে এবং যোগফল নির্ণয় করতে হবে। একবার প্রসেসটা দেখে নাও। 2 5 8 করে 152 পর্যন্ত আছে। আমরা কি করেছি, প্রথম পদ এটা সাধারণত ডি, তাহলে tn = 152 আমরা n তম পদ ধরে নিচ্ছি, tn = 152। তাহলে a + n-1 * d 152, তাহলে 2 + n-1 * d 152 হয়ে যাচ্ছে। তাহলে 2টা এদিকে আনছি, বিয়োগ হচ্ছে 150 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা 3 দিয়ে ভাগ হয়ে গেলে 3 50 150 হয়ে যাচ্ছে। 3 50 150 হয়ে যাচ্ছে 3 দিয়ে ভাগ হলে। এবার দেখো 1টা বাঁ দিক থেকে ডান দিকে গেছে, 51 হয়েছে। তাহলে মধ্যপদ কত হবে, কততম পদ? এখানে মধ্যপদ হচ্ছে, অতএব মধ্যপদ ইজ ইকুয়াল টু, কততম পদটা মধ্যপদ হবে? মধ্যপদ ইজ ইকুয়াল টু, এখানে যেহেতু এই 51 + 1 করতে হয় /2, এততম পদ। ঠিক আছে, বা তুমি নিজে যদি ভেবে বের করে নিতে পারো যে এদিকে 25টা ওদিকে 25টা মাঝের একটা, মানে 26তম পদটা মধ্যপদ হবে। ঠিক আছে, সমান 26/2 এততম পদ ইজ ইকুয়াল টু, এই 26 নয়, এটা হয়ে যাচ্ছে 51 × 52 এততম পদ ইজ ইকুয়াল টু 26তম পদ। অতএব T26 মানে 26তম পদটা কত? a প্লাস এর মান কত? 2 2 প্লাস 26 - 1 ইন্টু d, d এর মান কত? 3। তাহলে 2 প্লাস এটা 25 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 2 প্লাস 3 25 75 ইজ ইকুয়াল টু 77, মধ্যপদ 77। ঠিক আছে, এবার এখানে সমষ্টি Sn, অতএব সমষ্টি Sn এটা দুভাবে করা যায়। একটা হচ্ছে n/2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ, এটা একটা। আর যদি n/2 ইন্টু 2a + n-1 * d, সেটাও একটা। যে কোনো একটা প্রয়োগ করলেই হবে। যেহেতু আমরা শেষ পদটা জানি, তাহলে প্রথম পদ প্লাস শেষ পদের সূত্রটা প্রয়োগ করে দিচ্ছি। মোট পদ কটি? মোট পদ হচ্ছে 51টি। তাহলে 51/2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ। প্রথম পদ কত? 2 + 152, এটা হয়ে যাচ্ছে 51/2 ইন্টু 154। এটাকে কেটে দিলে 7 × 2 = 14, 1 7 × 2 = 14, 77/51, 77 51, 77 × 77, 5 × 7 = 35, 5 হাতে 3, 5 × 7 = 35 আর 3 38, 7 7 × 5 = 12, 2 হাতে 1, 8 আর 1 9, 3 3927 হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো এদের সমষ্টি হয়ে যাচ্ছে 3927 ইজ ইকুয়াল টু 51 × 77 ইজ ইকুয়াল টু 3927। কি বলেছে? বলেছে প্রত্যেকটির মধ্যপদ এবং যোগফল। অতএব শ্রেণীটির মধ্যপদ, অতএব শ্রেণীটির মধ্যপদ 77 এবং শ্রেণীটির যোগফল কত? যোগফলই তো বলেছে, শ্রেণীটির যোগফল 3927। ঠিক আছে, নেক্সট দেখো, এটা 6 দাগের 1 হলো 2 এ। আচ্ছা, 2 এরটা আছে 1 এর 2 1 এর 3 1 এর 6, 1 এর 2 1 এর 3 1 এর 6 প্লাস ডট 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 প্লাস মাইনাস 5 এর 6। তাহলে প্রথম পদ কত? একই রকম ভাবে করব আমরা। প্রথম পদ সমান হাফ, প্রথম পদ a সমান হাফ। হ্যাঁ, এটা a।
ডি ইজ ইকুয়াল টু 1/3 মাইনাস 1/2, 3 দুগুণে 6 লসাগু, 6 লসাগু হলে এইটা হচ্ছে 2 3 ইজ ইকুয়াল টু মাইনাস 1/6 ডি। আচ্ছা ধরি n তম পদ, ধরি n তম পদ সমান মাইনাস 5/6। হ্যাঁ, অতএব tn ইজ ইকুয়াল টু মাইনাস 5/6। হ্যাঁ, অতএব a মানে হাফ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু মাইনাস 5/6। হ্যাঁ, তাহলে n তম পদ নির্ণয় করার যে ফর্মুলা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সেটাই কাজে লাগালাম। এখান থেকে দেখো n মাইনাস 1 ইন্টু মাইনাস 1/6 ইজ ইকুয়াল টু মাইনাস 5/6 মাইনাস হাফ, এইটা আসছে। বা n মাইনাস 1 ইন্টু মাইনাস 1/6 ইজ ইকুয়াল টু 6 আর 2 এর লসাগু 6, 6 1 6, 3 দুগুণে 6 মাইনাস 3 হয়ে যাচ্ছে। তাহলে বা n মাইনাস 1 ইন্টু মাইনাস 1/6 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 4/6। অতএব n মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 4/6 বাই মাইনাস 1/6, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4/6 ইন্টু 6 বাই 1, 6 6 কেটে যাচ্ছে। তাহলে n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4 হচ্ছে। তাহলে n ইজ ইকুয়াল টু 1 প্লাস 4, তাহলে n ইজ ইকুয়াল টু 4 রেখে 5। ঠিক আছে, n ইজ ইকুয়াল টু 5। তাহলে দেখো n ইজ ইকুয়াল টু 5 আসছে। তাহলে মোট পদ কটি বলছে? তাহলে এখানে কি চেয়েছে, কি চেয়েছে দেখো, এখানে চেয়েছে মধ্যপদ, তাই তো? তাহলে মধ্যপদ চেয়েছে, এখানে বলেছে যে যোগফল নির্ণয় করো মধ্যপদ বা পদ দুটো। এখানে ক্যালকুলেশনটা একবার দেখো, মাইনাস n তম পদ, হ্যাঁ, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি মাইনাস 1/2 নিয়ে যাওয়া হয়েছে, 6 লসাগু। আচ্ছা 6 লসাগু, আমরা এখানটা 5টা নেওয়াই হয়নি, দেখো এখানে 5 ছিল, আমরা তার জায়গায় 1 লিখে দিয়েছি। এটা 5 হবে, 5 হয়ে গেলে এটা 5 আর 3 8 হবে, মাইনাস 8। এটাও 8 হবে, 8 কেটে গেল। এটা তাহলে 8/6 হবে, 8/6, 6/1 হয়ে গেছে। তাহলে এইটা 8 হবে, এটা তাহলে 1 প্লাস 8, এটা তাহলে 9 হবে। অতএব মধ্যপদটি হবে, অতএব নবম পদটি মাইনাস 5/6। অতএব মধ্যপদ কত? মধ্যপদ ইজ ইকুয়াল টু 9 প্লাস 1/2 এততম পদ সমান 10/2 এততম পদ ইজ ইকুয়াল টু 5তম পদ, মানে পঞ্চম পদ, তাই তো? তাহলে এখানে দেখো, অতএব পঞ্চম পদ বা মধ্যপদটি কত? অতএব নির্ণয় মধ্যপদ, অতএব নির্ণয় মধ্যপদ ইজ ইকুয়াল টু t5 সমান a এর মান হাফ প্লাস n মাইনাস 1 মানে 5 মাইনাস 1 ইন্টু ডি এর মান মাইনাস 1/6। তাহলে এটা হয়ে যাচ্ছে হাফ প্লাস এটা 4 ইন্টু মাইনাস 1/6 ইজ ইকুয়াল টু হাফ প্লাস মাইনাসে মাইনাস 4/6। এটা হয়ে যাচ্ছে 6 লসাগু, 3 দুগুণে 6 মাইনাস 4 ইজ ইকুয়াল টু মাইনাস 1/6। মধ্যপদটি হয়ে যাচ্ছে মাইনাস 1/6। আর সমষ্টি SN, সমষ্টি এখানে একটু মুচ্ছি দেখো, সমষ্টি SN বা যোগফল, সমষ্টি S কত? S9 এটা, ঠিক আছে? S9 লিখলেই ভালো হবে। S9 ইজ ইকুয়াল টু 9টি পদ, তাহলে 9/2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ, হাফ প্লাস মাইনাস 5/6 ইজ ইকুয়াল টু 9/2 হাফ মাইনাস 5/6 ইজ ইকুয়াল টু 9/2, 6 3 দুগুণে 6 3 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 9/2 ইন্টু মাইনাস 2/6, 2 2 কেটে গেল, 3 দুগুণে 6, 3 3 9 ইজ ইকুয়াল টু মাইনাস 3/2 আসছে। তাহলে নির্ণয় মধ্যপদ আসছে মাইনাস 1/6 এবং পদগুলির সমষ্টি চলে আসছে
পদগুলির নির্ণয় মধ্যপদ -5/6 এবং পদগুলির সমষ্টি -3/2। তাহলে অ্যান্সার লিখবে এইভাবে, অতএব নির্ণয় মধ্যপদ সমান -1/6 এবং যোগফল ইকুয়াল টু -3/2 বা 1/1/2, যেভাবে ইচ্ছা রাখতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো 3-এরটা, 6-3। 6-3-এরটা কি বলছে দেখো। তিনেরটা বলেছে 2 + 2.4 + 2.8, 2 + 2.4 + 2.8 প্লাস ডট 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 করে প্লাস 10.4 ডট 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 প্লাস 10.4। অতএব প্রথম পদ a = 2, সাধারণ অন্তর d = 2.4 - 2 = 0.4, সাধারণ অন্তর। ঠিক আছে, ধরি n-তম পদ সমান 10.4। অতএব tn = a plus n-1 into d। তাহলে এখানে মানটা বসাও, এর মান কত, এর মান 2 প্লাস n-1 into 0.4 = 10.4, বা n-1 এটা ইন্টু চিহ্ন দাও, ইন্টু 0.4 = 10.4 - 2, বা n-1 into 0.4 = 8.4। অতএব n-1 = 8.4/0.4। হ্যাঁ, তারপরে দেখো, বা n-1 = 8.4/0.4। পয়েন্ট তুললে উপরে 10 আর এই পয়েন্ট তুললে নিচে 10, 10 10 কেটে গেল, বা n-1 = 84/4, 4 × 21 = 84, বা n = 21 + 1, বা n = 22। এইটা আসছে। তাহলে মোট পদ 22টি। অতএব মোট পদ 22টি। এবার দেখো, মোট পদ যখন জোড় সংখ্যক হয়, মোট পদ যদি বিজোড় সংখ্যক হয় তাহলে মধ্যপদ একটি। এবার মোট পদ যদি জোড় সংখ্যক হয়ে যায়, মোট পদ বিজোড় সংখ্যক হলে মধ্যপদ একটি, মোট পদ যদি জোড় সংখ্যক হয় মধ্যপদ দুটি। এটা কততম হবে, 11-এর অর্ধেক, 22-এর অর্ধেক হচ্ছে 11, তাহলে 11তম পদটি, তাহলে 22-এর আগে 10টি পদ আছে। তাহলে 11তম পদটি আর 12তম পদটি হচ্ছে এই দুটো পদ মধ্যপদ। তাহলে 12-এর পরে 10টি পদ আছে, দুদিকে 10টি 10টি পদ, মাঝে দুটো পদ, সেই দুটো মধ্যপদ। হ্যাঁ, অতএব দশম পদ ও একাদশ পদ এই দুটি পদ মধ্যপদ হবে। ঠিক আছে, এবার দেখো দশম পদ কত হচ্ছে, t10। অতএব t10 মানে দশম পদ a প্লাস মানে 2 প্লাস 10 - 1 into d 0.4, এটা ইন্টু চিহ্ন দাও, 0.4 ব্র্যাকেটে, 2 প্লাস 9 into 0.4 = 2 প্লাস 4 × 9 = 36, 3.6 = 5.6 একটা। আর সাধারণ অন্তর যদি 0.4 হয় তাহলে t11 কত হবে, 5.6 প্লাস 0.4 = 6 হচ্ছে। তাহলে নির্ণয় মধ্যপদ দুটি হবে 5.6 ও 6, এই দুটো নির্ণয় মধ্যপদ। ঠিক আছে, নির্ণয় মধ্যপদ দুটি হবে 5.6 ও না, t10 তো হবে না, এর অর্ধেক 10। আমরা বললাম 11 আর 12তম পদ, এটা ভুল হয়ে গেল, 11 আর 12তম পদ বললাম, এটা 11 হবে, এটা 11, এইখানে 11, এইখানে 10, এখানে কত হবে, 4 × 10 = 40, 4 × 10 = 40, এইটা 0.0, তার মানে এটা হয়ে যাচ্ছে = 2 + 4 = 6। হ্যাঁ, এটা একাদশ। এটা 12তম পদ কত, t12 =
6 প্লাস 0.4 ইজ ইকুয়াল টু 6.4, এই দুটো হচ্ছে মধ্যপদ। আর সমষ্টি কত হবে? পদগুলির সমষ্টি হচ্ছে 22টি পদ, অতএব সমষ্টি S22 ইজ ইকুয়াল টু n/2, মানে 22টা পদ আছে, 22/2 প্রথম পদ প্লাস শেষ পদ, যেহেতু আমরা জানি এই সূত্রটাই প্রয়োগ করে দিচ্ছি, 2 প্লাস 10.4 ইজ ইকুয়াল টু 11 ইন্টু 12.4 ইজ ইকুয়াল টু, তাহলে 12.4, এই যে 12, 124 আর 124 যোগ করলে 4, 6, 2 আর 3, 1 ইজ ইকুয়াল টু 13.64। ঠিক আছে, এইগুলো আসছে দেখো। তাহলে নিম্ন মধ্যপদ দুটি হবে 6 আর 6.4, হ্যাঁ, এবং 6 আর 6.4, আর এসে যাচ্ছে সমষ্টি কত হবে? 13.64, না সমষ্টি তো 13.6 করে হলে এটা একটা সংখ্যা আগে দশমিক আছে, 136.4। অতএব নির্ণেয় মধ্যপদ দুটি হবে 6 এবং 6.4 এবং শ্রেণীটির যোগফল 136.4, যোগফল সমান দিয়ে। এবার দেখো 6-4, এক 5, 9, 101। অতএব প্রথম পদ a সমান 1, অতএব সাধারণ অন্তর d is equal to 5 minus 1 is equal to 4। ঠিক আছে, আচ্ছা 101টা কততম পদ? এখানে একটা প্লাস চিহ্ন হবে। ধরি n-তম পদ সমান 101, অতএব tn is equal to 101, অতএব tn is equal to a plus n minus 1, তাই তো? a plus n minus 1 into d is equal to 101। তাহলে মানগুলো বসিয়ে দিলে এর জায়গায় 1 plus n minus 1 into d এর মান কত? d এর মান 4 is equal to 101। অতএব বা n minus 1 into 4 is equal to 100, বা n minus 1 into 100/4, বা n minus 1 into 4 25, বা n is equal to 25 plus 1, বা n is equal to 26। ঠিক আছে, অতএব 26তম পদটি, আচ্ছা মোট পদ 26টি, অতএব মোট পদ 26টি। তাহলে 26-এর অর্ধেক হয়ে যাচ্ছে, এবার এখানেও জোড় সংখ্যা, তাহলে মধ্যপদ দুটি হবে। তাহলে 26-এর অর্ধেক হয়ে যাচ্ছে 13তম পদটি আর 14তম পদটি মধ্যপদ। কারণ দেখো 13-র আগে 12টি পদ আছে, আর 14-র পরেও 12টি পদ হলে 14 আর 12 26, তাহলে উভয় দিকে 12টি করে পদ, মাঝের দুটো পদ হচ্ছে 13তম পদ আর 14তম পদ হচ্ছে মধ্যপদ। অতএব 13তম ও 14তম পদ দুটি মধ্যপদ। অতএব t13 মানে 13তম পদ কত হবে? n মান 1 প্লাস, এইটা হয়ে যাবে 13 minus 1 into d এর মান 4 is equal to 1 plus 12 into 4 is equal to 1 plus 4 বার 48 is equal to 49, আর t14 is equal to 1 plus 14 minus 1 into d is equal to 1 plus 13 into 4, 1 plus 4 * 52 is equal to 53। ঠিক আছে, তাহলে মধ্যপদ দুটি হবে 49 এবং 53। ঠিক আছে, মধ্যপদ দুটি হবে 49 এবং 53। আচ্ছা, আমরা তাহলে আগে সমষ্টিটা বের করি, তারপর উত্তর লিখব। অতএব সমষ্টি কটা পদ আছে মোট? অতএব সমষ্টি S26, 26টা পদ যেহেতু,
26/2 আমরা যেহেতু এখানে এই সূত্র প্রয়োগ করতে পারো অবশ্যই 2a + n - 1 * d, 10/2 * 2a + n - 1 * d। তার চেয়ে সহজ হচ্ছে n/2 * প্রথম পদ প্লাস শেষ পদ। যেহেতু আমরা প্রথম পদ আর শেষ পদ জানি, সেই জন্য আমরা এই সূত্র প্রয়োগ করছি। ঠিক আছে, তাহলে এখানে প্রথম পদ হচ্ছে 1 আর শেষ পদ হচ্ছে 101। তাহলে 26/2 13 × 102। 13 × 102 কত? 102 13, 3 2 6, 0 3 1 3, 306। আচ্ছা, 102 1 102, 6 2 3 1 = 1326। অতএব মধ্যপদ দুটি 49 ও 53 এবং শ্রেণীটির যোগফল 1326। ঠিক আছে, শ্রেণীটির যোগফল 1326। দেখো, আজকে আমরা 3-এর দাগ থেকে শুরু করেছিলাম। 3 4 5 6, 6-এর দাগে 4টে অঙ্ক ছিল। 3 4 5 6 এই 4টে দাগ কমপ্লিট হলো। ঠিক আছে, 3 4 5 6। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই প্রত্যেকটা ভিডিও লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলে তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন দেখতে পারবে। ঠিক আছে, তো আজকের মতো আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে আমাদের এখানে হলো 6-এর দাগ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা প্রশ্নমালা 9b-র 7-এর দাগ থেকে প্রবলেম সলভ করা শুরু করব। ঠিক আছে, অতি সংক্ষিপ্ত খুব দ্রুত কমপ্লিট করে নিয়ে আমরা সংক্ষিপ্ত প্রবলেম সলভ করা শুরু করব। আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।